আর এই রোস্টারদের ঘরে কোনো মা বোন থাকে না। আর এই রোস্টাররা হলো পতিতার সন্তান, যে কারণে ওরা মানুষকে কথায় কথায় গালি দিতে থাকে। ভাই আজকে খালি আমার 2 মিনিট টাইম দেবে। এই খানকির বলার মারে চুদি নাচো যেতে পারলে আমার নামও নয়ন না। কমিউনিটিতে হইছে কি ভাই, 2 দিন পর পর কোন মাদার চোদরা ইশা রোস্টারদের খোঁচা মারে। আমি বুঝি না ভাই, আমার মাথায় ঢোকে না। মানে এইসব খানকির পোলাদের ভিউজ কমলে রোস্টারদের নিয়ে কথা বলে। অ্যাটলিস্ট এটা তো আমি বুঝতে পারছি যে রোস্টারদের নাম ছাড়া ওদের ঘর চলে না। কিন্তু ভাই দিন শেষে দেখি এই মাদার চোদ আমাদের মাকে নিয়ে গালি দেয়। আমার কথা হচ্ছে ভাই, এরাই কি আমরা ওর মাকে চুদছিলাম যে আমাদের মাকে নিয়ে গালি দেয়? ইন্ডিয়ান জিডব্লিউ মানুষদের কপি করতে করতে আজ এই পর্যন্ত পৌঁছাইছে। সেই খানকির পোলার এখন আইসা আমাদের রোস্টারদের গালি দেয়। ওয়েলকাম ব্যাক ওয়ান এগেইন। সো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে আরেকটি কথা না বললেই নয়, যারা এখনো হেডফোন ইউজ করে নাই হেডফোনটা লাগিয়ে নাও, কারণ আজকের ভিডিওতে মশলা দিসি করা রোস্ট হবে উড়াদুরা। রোস্টারের ভিডিও যারা দেখে তারাও পতিতার সন্তান। বাহ বাহ বাহ, এই খানকির বলে এখন মাতুল কথা বলতেছে, এখন অডিয়েন্সের উপর চলে আসছে। সেটাই ভাই, এই খানকির বলে ঘর চলতেছে যাদের কারণে, যে অডিয়েন্সের কারণে সেই অডিয়েন্সের এই খানকির বলে এখন গালি দিতেছে। আবার এই চুদি ভাই বলে জান্নাত গেমিংয়ের জন্য নাকি আমাদের ঘর চলে। মানে খানকির বলে তো রেগুলার ভিউ চলে 6 থেকে 7,000। রোস্টারদের খোঁচাতে হতে সেই ভিডিও এখন মিলিয়নে চলে। তাহলে আপনারাই বোঝেন কে কারণে ভিউজ কামাচ্ছে। গাইস এই সকল 2 টাকার রোস্টারের চ্যানেল ভিজিট করে দেখলাম, ওদের চ্যানেল শুধু মেয়েদের থাম্বনেইলে ভরা। মানে ভাই যাদের জন্য তোর ঘর চলছে তাদেরকে তুই বলিস 2 টাকার পোলা পায়। শোন ফকিনের পোলা, তো সেটা পথে যে টাকা খরচ হচ্ছে না সে টাকার আমি একটা ফোনই চালাই। শোন ফকিনের পোলা, তুই ফেসবুক ইউটিউব থেকে সারা মাসে যে টাকা কামাস না সে টাকার আমি একটা ঘড়ি ইউজ করি। শোন ফকিনের পোলা, আমরা একটা ভিডিওতে যে টাকা কামাই না সে টাকা দিয়ে তো তোর সংসার 2 মাস আরামসে চলে যাবে। আর তোর নিয়ে যে আমার ভিডিওতে কথা বলতেছে এটা তো 14 পুরুষের ভাগ্য। তোদের মতো চোদমানিদের বলার কি নিয়ে কথা বলার টাইম আছে নাকি? নিজেদের থাম্বনেইলে কখনো নিজেদের ছবি ব্যবহার করে না। ও আচ্ছা, এই সকল রোস্টাররা তো আবার ফেস রিভিল করে। তাহলে কি এই সকল রোস্টাররা গাঁজা মাজা খেয়ে বেড়ায়? মানে ভাই খানকির পোলা লজিক দেখছো? ফেস রিভিল করলে নাকি মানে সে গাঁজা টাজা খেয়ে বেড়ায়। তাহলে কথা হলো যে ভাই ফেস রিভিল তো মিস্টার টিপুলারও করে না। টিপুলার কি গাঁজা এইসব বুঝতে পোলা আছে সময় তো পলিউটিকে আর স্কুলে যায়, তাহলে আর ভিডিওতে এসে এইভাবে উল্টা পাল্টা বকতো না। আর স্কুলে যাবে কেমনে ভাই? স্কুলের টাইম হলে তো বুঝতে পোলাবানদের সাথে চিপা চাপা পয়সা নেশা করতো, আর সময় মতো পোলিও টিকাও পায় না। আর কথা বলার সময় রেসপেক্টের সাথে কথা বলেছি, আমি তো ড্যাডি লাগি। আমার বাড়িতে মা বোন আছে, তোদের বাপ মা হয়তো বা তোদের শিক্ষা না দিতে পারে, কিন্তু আমার বাপ মা আমাকে শিক্ষা দেয়। তোদের রোস্টারদের কথা শুনে মনে হয় তোদের জন্মের ঠিক। যদি অন্যের মারে গালিতে অন্য মারে পতিতা বলো, যদিও তোর বাপে তোরে তোর মারে সেখান থেকে পাইছিল। খানকির পোলা, তোর বাপ মা তোরে এটাই শিক্ষা দিছে তাই না? তোর বাপ মা তোরে শিক্ষা দিবে কিভাবে? তোর বাপ মা তো সারাদিন ওইখানেই পড়ে থাকে। রোস্টারদের খোঁজ নিলে দেখা যাবে তোরা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বিরিয়ানির ঢেকুর তুলিস। শালা রোস্টার গো পিঠে ভাত নাই, এদিকে দেখলে মনে হয় বাপের 1000 বিঘে আখের জমি আছে। শোন কার কি আছে ওটা সবাই জানে, তোর মতো ফকিনের পোলার মুখে না এই কথা মানায় না। মানে যে ভাবদের নাম দিয়ে তোর ঘর চলছে সে ভাবদের নিয়ে তুই কথা বলিস। কাবুতালালি করে রাত কি যদি তারাই তোরে দাম না দেয়? ওকে তো গাইস, যারা গালিবাজ রোস্টার হয় তারা বাস্তব জীবনে হয় মূর্খের মতো, আর হয় একটু মাস্তান টাইপ। হ্যাঁ মানতেছ, ওরা একটু মাস্তান টাইপের হয়, কারণ তোমাদের মতো মাঝে চোদরে থাবড়া সোজা করার জন্য ওদেরই দরকার হয়। শোন ভাই, ওসব মাস্তান রোস্টার ধরে যখন তুই 3টা থাবর খাবি না তখনই তুই তোর লেভেলটা বুঝতে পারবি। তুই যাদের কথা বলে যাদের নিয়ে আমরা ভিউজ কামাই, তাদের রোস্টার চ্যানেলে একটা কম্পেয়ার কর। তোরেই কি বলি, তুই বুঝতে বলা কম্পেয়ার মানি বুঝছস? আরে জাস্ট ভাই গুগল নামে একটা জিনিস আছে, ওখানে ট্রান্সলেটে গিয়ে কম্পেয়ার কি জেনে। আর শোন বলে তোর এই বোধাই মার্কা চেহারা নিয়ে এলাকার বাইরে যাস, কারণ বাইরে গেলে তোর পাবলিক কোন সময় ঠাপাই দিব তুই নিজেও টের পাবি না। যদিও ভুল করে বাইরে চলে যাস তাহলে একটা স্যাড মিউজিক রেডি করে রাখ, কারণ পরের ভিডিওর জন্য সেটা তোর দরকার পড়বে। ওদের মা বোনেরা করে দেহ ব্যবসা, আর খোঁজ নিলে দেখা যাবে এদের বাপ থাকে বিদেশ। এরা ভিউজের জন্য নিজের মা বোনের উপর নিচেও কাজে লাগায়। মানে খানকির পোলা, তোর ফ্যামিলির অন্য ফ্যামিলির সাথে মিলাইতে যাস না। নিজের ফ্যামিলি যেটা সেটা অন্য ফ্যামিলির নামে চালাই দিলি। মানলাম তোর মা বোন অনেক জায়গায় যায়, তাই বলে তাদের পরিচয়টা এইভাবে বিলাই দিলি। আমার তো মনে হয় কিউএনএতে একটা কোশ্চেন আছে যেখানে ওর ফ্যামিলি সম্পর্কে অডিয়েন্স জানতে চাইছে, আর ওই কোশ্চেনের অ্যানসারই মনে এখানে অ্যাড করে দিছে। हेलो कौन? तेरी माँ का खोल के बैठी इलाका डाले लवंडा डाक पिंकी तेरी माँ बबीता बन के ले लूंगा मैं झुक के झेटा नहीं भागा। তো গাইস এখন তোমরা বলতে পারো যে নয়ন ভাই তুমি একটা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করছো? কারণ ভাই সব খারাপ কথা ইউজ করার জন্য অনেকগুলো রিজন রয়েছে। এক নাম্বার হলো যে রোস্টারদের বকা দিচ্ছে বাট সেটা মানা। দুই নাম্বার হলো যে সে অডিয়েন্সদের বকা দিচ্ছে সেটা মানা যায় না, তবু মেনে নিলাম। তিন নাম্বার ভাই হলো যে সে রোস্টারদের মা বাপরে গালি দিচ্ছে বাট সেটা কখনোই হজম করা যায় না। আরে ভাই পিতামাতা হলো এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, যাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুই শেষ পর্যন্ত তাদেরকেও বকা দিলি। আর হ্যাঁ গাইস, আমি চাই না সব পতিতার পোলাপাইনদের নিয়ে আর ভিডিও বানাতে। আর হ্যাঁ গাইস, আমি ওই ভিডিওটা বানাতাম না, বানাইছি শুধু পিতামাতাকে বকা দিচ্ছে সেই জন্য। আর হ্যাঁ গাইস, তোমরা কমেন্ট বক্সে উল্টোপাল্টা কমেন্ট না করে শুধু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো। বিশেষ করে ওর কথাগুলো শুনো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন এইসব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তো আজকের মতো যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে সুস্থ ভালো থাকো, আল্লাহ হাফেজ, চিলড্রেন, বাই বাই, টেক কেয়ার।